তারা যাতে আমাদের এখানে এসে মুখ খুলে কথা বলতে পারে সেরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সেই হিসেবে আমি সফল হয়েছি। কিন্তু সফলতার পেছনের গল্পগুলো অনেক কঠিন। সেই কঠিন গল্পগুলো হয়তোবা আপনারা অনেকেই জানেন। প্রতিনিয়তই একটা হুমকি ধুমকি, মানে আমি প্রবাসী হয়েও কিন্তু সেই শান্তিটা কখনোই পাই না। এখনো আমি যখন থেকে শুরু করেছি, আজ থেকে 3-4 বছর আগে, সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু আমি যুদ্ধ করে যাচ্ছি প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখার জন্য। আমার হামলা মামলা, মানে হুমকি ধুমকি, সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট, এমন কোনো কিছুই বাকি ছিল না এবং এখনো বাকি নেই। তো আল্লাহ রহমতে শক্তি এবং সাহস দিয়ে এবং পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটিকে আমি দাঁড় করিয়েছি এবং সেটা যাতে বঞ্চিত মানুষগুলো সেখানে গিয়ে কথা বলতে পারে এবং রাজনৈতিক নেতারা যে যেখান থেকে যেই দল মতের অনুসারেই হোক না কেন, সে যাতে নিজের কথা বলতে পারে, মানে সব দলের লোকজনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টা আমার ছিল এবং আমি করেছি। এবং আজকে আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা এসেছেন এবং সব সাংবাদিকদেরকে আমি একসাথে দেখতে পাচ্ছি, একসাথে শুনতে পেরেছি। খুবই ভালো লেগেছে আমাদের, মানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে, আপনাদের মাঝে থাকতে পেরে। এবং আমি আরো আশা করবো যে নারীরা সাংবাদিক হিসেবে আরো এগিয়ে আসবে। আমি জানি নারীদের অনেক বাধা, আমি নিজে লন্ডন থেকে অনেক বাধা অতিক্রম করে নিজেকে টিকিয়ে রেখেছি। বাংলাদেশে হয়তো আমি এটা পারতাম না, এই কারণেই হয়তো নারীরা কম আসি, কিন্তু আমার মনে হয় যে নারীদের সাহস করে এগিয়ে আসা উচিত। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ করার জন্য পেশাদার সাংবাদিক ফোরামকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।